heading or finite group. So what is called finite group? এবার বেসিক্যালি একটা গ্রুপ মানে কি? গ্রুপ মানে হচ্ছে একটা সার্টেন সেট যার মধ্যে কি কিছু প্রপার্টি স্যাটিসফাই করে, একটা সেট যার মধ্যে কিছু প্রপার্টি স্যাটিসফাই করে। এবারে একটা গ্রুপ ফাইনাইট হবে নাকি ইনফাইনাইট হবে সেটা ডিপেন্ড করবে এই সেটের উপরে। এই সেটটা কি ফাইনাইট নাকি ইনফাইনাইট তার উপরে ডিপেন্ড করবে। এবার যদি দেখা যায় যে একটা সেট, যেই সেটটা কি ফাইনাইট সেট, ফাইনাইট সেট মানে সেই সেটের মধ্যে ফাইনাইট নাম্বারস অফ এলিমেন্ট থাকবে, মানে এমন এলিমেন্ট যে এলিমেন্টগুলোকে আমরা হাতে গুনতে পারবো, এতগুলো এলিমেন্ট থাকবে। সেই ক্ষেত্রে সেই সেটটা যদি এই চারটা প্রপার্টি স্যাটিসফাই করে, নাম্বার 1 গ্রুপ ওয়াইড, নাম্বার 2 অ্যাসোসিয়েটিভ, নাম্বার 3 আইডেন্টিটি, নাম্বার 4 ইনভার্স, সেই ক্ষেত্রে আমরা সেই সেটটাকে বলবো একটা গ্রুপ। আর তার মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে তাকে আমরা বলবো এ ফাইনাইট গ্রুপ। তো এই রিলেটেড একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল নাম্বার 1। এস একটা সেট দিয়ে দিলাম 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এবারে ওমেগা মানে কি? এই ওমেগা মানে হচ্ছে বেসিক্যালি এটাকে বলা হয় একটা জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। আমরা যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 এটাকে যদি সলভ করতে চাই, এক্স স্কোয়ার না, যদি আমরা এটাকে এক্স কিউব ইকুয়াল টু 1 এটা যদি সলভ করতে চাই, তো সেক্ষেত্রে কি করব? এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। নেক্সট এ বেসিক্যালি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যদি এর মধ্যে ইউজ করি তাহলে আসবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এরকম আসবে। এখান থেকে বলতে পারবো যে হয় অথবা বা আইদার এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 অর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করে চলে আসে এক্স ইকুয়াল টু 1, এখান থেকে চলে আসে এক্স ইকুয়াল টু কিছুটা সার্টেন ভ্যালু আসে, যে সার্টেন ভ্যালুর একটাকে বলা হয় ওমেগা, একটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। তো এখান থেকে ওমেগা ওমেগা স্কোয়ার আসে, এটাকে সলভ করে বার করতে হয়। এটা সি ধরাচার্য ইউজ করে সলভ করা যায়। তো যাই হোক, কি করে আসে সেটা আমাদের এখানে বোঝার বিষয় না, বোঝার বিষয় হচ্ছে এটা একটা সেট দেওয়া, সেই সেটটাকে ইউজ করে আমাকে কিছুটা করতে হবে, দেখাইতে হবে যে এই সেটটাকে একটা গ্রুপ ফর্ম করবে, মোর ওভার এটা একটা ফাইনাইট গ্রুপ ফর্ম করবে। তো যখনই এই টাইপের দিবে, আর এখানে অপারেশন কি দেওয়া, অপারেশন দেওয়া এস কমা স্টার, এই অপারেশনটা দেওয়া। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওমেগা কিউব যে হয় এর ভ্যালু অলওয়েজ আসে 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা করলে আসে 0। এই দুটো প্রপার্টি মনে রাখতে হবে, ক্লাস 12 এর জটিল রাশি চ্যাপ্টার থেকে এটা আসছে। আচ্ছা, তো এবার এস কমা স্টার, স্টার মানে কি? স্টার মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো আমরা কম্পোজিশন টেবিল বানাচ্ছি, স্টার 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এবার এই টেবিলটা করতে হবে, এবার 1 1 মাল্টিপ্লাই করতে হবে, 1 1 মাল্টিপ্লাই করলে 1 আসে, 1 আর ওমেগাতে ওমেগা, 1 আর ওমেগা স্কোয়ারে ওমেগা স্কোয়ার, ওমেগা ইন্টু 1 হচ্ছে ওমেগা, ওমেগা ইন্টু ওমেগাতে হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার, ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ারে হয় ওমেগা কিউব। এবার ওমেগা কিউব যে হয় তার ভ্যালু হয় 1, সেই জন্য এখানে চলে আসলো 1। নেক্সট ওমেগা স্কোয়ার, এটা হয়ে গেল ওমেগা কিউব মানে হয় 1। নেক্সট আসলো ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার মিলে হয়ে গেল ওমেগা টু দি পাওয়ার 4। এবার এটাকে চাইলে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউবের ভ্যালু হয় 1, এটা হয় ওমেগা, সো দিস ইজ ওমেগা। এরকম কিছুটা আসলো। তো এই ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি এখানে যা যা এলিমেন্ট আসলো, এখানে যা যা এলিমেন্ট আসলো সেই এলিমেন্টগুলো কি কি? 1 আসছে, ওমেগা আসছে, ওমেগা স্কোয়ার আসছে, ওমেগা ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা। তো যত এলিমেন্ট আসলো সব এলিমেন্টগুলো কি এই সেটের মধ্যেই এখানকারই এলিমেন্ট হয়। আর এই এলিমেন্টগুলো কেন আসছে? এই এলিমেন্টগুলো আসছে যেহেতু আমি এখানকার একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের সাথে কম্পোজিশন করছি, আর কম্পোজিশনটা কি ছিল? সেটা ছিল মাল্টিপ্লিকেশন। তো এখান থেকে আমরা বলতে পারি যে এখানে যে কোনো দুটো এলিমেন্টকে যদি কম্পোজ করি, করার পর যে এলিমেন্টটা আসবে সেটা অবভিয়াসলি এই সেটের মধ্যে বিলং করবে। সেই জন্য বলতে পারি কি এই যে সেট এস সেটা স্টারের আন্ডারে কি হবে? ক্লোজ হবে। এবার মাথায় রাখবি মাল্টিপ্লিকেশন যে হয় না,
মাল্টিপ্লিকেশন এটা অলওয়েজ হয় অ্যাসোসিয়েটিভ। এটার অনেক প্রবলেম সলভ করানো হয়েছে, মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ কেন হয় সেটা দেখানো হয়েছে। তো সেই বেসিসে আমরা বলবো মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয় অন কমপ্লেক্স নাম্বার। এখানে সি লেখা, সি মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। নেক্সট, এই সেটের মধ্যে আমি যদি দেখি এই যে ওয়ান এলিমেন্টটা, সেটা আমরা যে কোনো এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করলে আমাদের সেম জিনিসই ফেরত পাওয়া যাচ্ছে। তার মানে ওয়ান কি হয়ে গেল? ওয়ান হয়ে গেল আইডেন্টিটি, ওয়ান হয়ে গেল আইডেন্টিটি। নেক্সট, এখানে দেখতে হবে ইনভার্স কোনটা। ইনভার্স বেসিক্যালি বার করার জন্য আমাদের দেখতে হয় কম্পোজিশন টেবিলে কোথায় কোথায় আইডেন্টিটি আছে। এবার এই সেটের ক্ষেত্রে আইডেন্টিটি হচ্ছে ওয়ান, তো এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান। এবার চেক করতে হবে কোন রোতে আর কোন কলামে ওয়ান আছে। এই ক্ষেত্রে এই যে ওমেগা স্কোয়ার সেই রো নিচ্ছি, আর ওমেগা কে সেই কলাম নিচ্ছি। তো এই ক্ষেত্রে যে ইনভার্স যে হবে, এক্ষেত্রে ইনভার্স যে হবে, ইনভার্স অফ ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে ওমেগা। কারণ ওমেগা স্কোয়ার, এখানকার ওমেগা স্কোয়ার আর এখানকার ওমেগা দুটোকে মিলেই আমরা বানাচ্ছি ওয়ান, সেই জন্য পরস্পর পরস্পরের হয়ে গেল ইনভার্স। সেম ভাবে পরেরটা যদি দেখি, এখানে আর এখানে ওয়ান পাওয়া যাচ্ছে, তো এখান থেকে বলতে পারবো ওমেগার যে ইনভার্স হবে সেটা হবে ওমেগা স্কোয়ার। তাহলে ইনভার্স অফ ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। আবার যদি এখানে দেখি এটা ওয়ান, এটা ওয়ানের জন্য হচ্ছে ওয়ান, সেই জন্য বলবো ইনভার্স অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান। আর যেগুলো ইনভার্স আসলো সেগুলো কি এই সেটের মধ্যেই বিলং করলো, এই যে এলিমেন্ট গুলো সেগুলো কি সব এস সেটেরই এলিমেন্ট, সেই জন্য বলবো ইনভার্স প্রপার্টি স্যাটিসফাই করলো। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা ব্যাপার, কমিউটেটিভ মানে তো জানিস, কমিউটেটিভ মানে এ কম্পোজিশন বি করলে সেটা বি কম্পোজিশন এ আসে। এবার কোনো এলিমেন্ট কমিউটেটিভ কি না সেটা চেক করার জন্য আমাকে কি করতে হয়, এর প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর, এটাকে বলা প্রিন্সিপাল ডায়াগোনাল। তো এই বরাবর কি করব, আমরা একটা রকম দাগ দিয়ে দেবো। দাগ দিব বলতে এরকম ভাগ করবো এটাকে এই বরাবর। এবার দেখবো এর দুই পাশে সেম এলিমেন্ট থাকে কিনা। এই দাগের এই পয়েন্টের রেসপেক্টে এই পাশে ওমেগা, এই পাশেও কি ওমেগা, এই পয়েন্টের রেসপেক্টে এখানে ওয়ান, এখানে হচ্ছে ওয়ান। নেক্সট, এর পাশে এই পয়েন্ট আছে, আবার এর পাশে এই পয়েন্ট আছে, এই পয়েন্টের পরে এখানে ওমেগা স্কোয়ার, এখানেও ওমেগা স্কোয়ার। সেই জন্য কি আমরা যদি মাঝখান থেকে কাট করে দিই, দুই পাশে যা আসবে দুই পাশকে একদম সেম আসবে, সেই জন্য একে বলা হয় কমিউটেটিভ গ্রুপ। বেসিক্যালি যদি এরকম কোনো কম্পোজিশন টেবিলে মাঝ বরাবর যদি এরকম আমি কাট করে দিই, মাঝ বরাবর এরকম কাট করে দিই, এর এই পাশে যা আসবে আর এই পাশে যা আসবে দুটো যদি সেম আসে, তাকে আমরা বলবো কমিউটেটিভ গ্রুপ। যদি স্টারের আন্ডারে ওটাকে মাল্টিপ্লিকেশন করার পর সেম এলিমেন্ট ফেরত পাওয়া যায়, তাহলে বলবো ওটা একটা ক্লোজড সেট, বা ওটাকে বলবো একটা গ্রুপ ওয়াইড। নেক্সট আমরা দেখবো ওর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে কিনা। তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি হোল্ড করে সেক্ষেত্রে আমরা বলবো সেটা একটা সেমি গ্রুপ। নেক্সট চেক করবো ওর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে কিনা। যদি আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে তাহলে বলবো ওটাকে আমরা একটা মনোয়েড। অ্যাট লাস্ট যদি ইনভার্স এক্সিস্ট করে তারপরে বলবো ওটাকে একটা গ্রুপ। গ্রুপ বলার পর তারপর দেখবো এর মধ্যে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট কতগুলো এলিমেন্ট, যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টকে যদি হাতে গোনা যায় তাহলে আমরা বলবো সেটা একটা ফাইনাইট গ্রুপ। প্রথমত গ্রুপ, তারপরে ফাইনাইট গ্রুপ। নেক্সট, এবার আরো কিছু ফাইনাইট গ্রুপ নিয়ে দেখবো কি আসে। একটা সেট নিচ্ছি এস ইকুয়াল টু 1 মাইনাস 1 আই মাইনাস আই। এই যে আই মাইনাস আই যে আছে, আই মানে কি, আই মানে হচ্ছে রুট ওভার অফ -1, একে বলা হয় কমপ্লেক্স নাম্বার। বলছে এটাও কি, এটাও একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে আর সাথে এটা একটা ফাইনাইট গ্রুপ হবে। তো দেখি কেন হচ্ছে। তো ফার্স্ট অফ অল এরকম কম্পোজিশন টেবিল বানিয়ে নিচ্ছি। তো অপারেশন কি, অপারেশন হচ্ছে মাল্টিপ্লিকেশন, এস স্টারের আন্ডারে হবে। তো এখানে আমি স্টার নিয়ে নিচ্ছি, 1 মাইনাস 1 আই মাইনাস আই, 1 মাইনাস 1 আই
মাইনাস আই। এবার 1 1 মাল্টিপ্লাই করলে 1 1 আর মাইনাস 1 এ এটা এখানে আই আসবে, এখানে আসবে মাইনাস আই, এটা আসবে হচ্ছে মাইনাস 1, এটা আসবে 1, এটা আসবে মাইনাস আই, এটা আসবে শুধু আই। সিম্পল মাল্টিপ্লিকেশন হচ্ছে। নেক্সট এটা আসলো আই, এটা আসলো মাইনাস আই। এবার আই আই যে হয়, আই আর আই কে গুণ করতে হবে। এবার আই আই গুণ করলে কত, আই স্কোয়ার আসে। এবার আই মানে কত, আই মানে রুট ওভার অফ মাইনাস 1, তার স্কোয়ার করলে কি রুট ওভার উঠে যাবে, তাহলে চলে আসবে মাইনাস 1, এখানে আসলো মাইনাস 1। এবার মাইনাস অফ আই স্কোয়ার যদি নিই, এটা আসবে মাইনাস অফ মাইনাস 1, দিস ইজ 1, এটা আসলো 1। সেম এটা আসলো মাইনাস আই, এটা আসলো আই, এটা আসলো মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1। সিম্পল ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা বোঝা গেল? এবার চেক করতে হবে এটা একটা ফাইনাইট গ্রুপ কিনা, ফাইনাইট অ্যাবিলিয়ান গ্রুপ কিনা। তো একটা জিনিস দেখা যাচ্ছে এখানে যে এলিমেন্ট গুলো আসছে, সব এলিমেন্ট গুলো কি এই সেটের মধ্যেই বিলং করে, যা যা আসছে সব এই সেটের মধ্যেই বিলং করে। তার মানে বলতে পারি কি, তার মানে বলতে পারি ফার্স্ট ক্লোজ হয়ে গেল, ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো। নেক্সট নেক্সট মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা কথাই বলে দেবো যে মাল্টিপ্লিকেশন সবসময় কি হয়, অ্যাসোসিয়েটিভ হয়। আন্ডার সি মাল্টিপ্লিকেশন যে হয় সেটা কমপ্লেক্স নাম্বারেও অ্যাসোসিয়েটিভ হয়, রিয়েল নাম্বারেও হয়। যত সেট আছে সব সেটে কি হয়, যতগুলো নাম্বার সেট আছে সেই নাম্বার সিরিজের সেটগুলোতে এটা অ্যাসোসিয়েটিভ হয়েছে। লাইক আমরা চাইলে এটা দেখতেও পারি 1 স্টার মাইনাস 1 স্টার আই, এটা চেক করে দেখি 1 স্টার মাইনাস 1 স্টার আই। তো এটা আসলো 1 স্টার মাইনাস আই, মাইনাস 1 আর আই কে গুণ করলে মাইনাস আই। এবার 1 আর মাইনাস আই কে গুণ করলে হবে মাইনাস আই। সেম জিনিস এখানে যদি করি 1 1 গুণ করলে মাইনাস 1, 1 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস 1, এখানে স্টার আই চলে আসলো মাইনাস আই। তো যাই করি না কেন এটা অ্যাসোসিয়েটিভ আসবে, তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো। নেক্সট চেক করবো আইডেন্টিটি এলিমেন্ট। তো সেটার মধ্যে দেখা যাচ্ছে এই যে 1 যে এলিমেন্টটা, এই যে 1 এলিমেন্টটা সেই এলিমেন্টে কি আইডেন্টিটি, কারণ 1 এর সাথে যখন আমি এ কে করবো 1 ফেরত পাবো, মাইনাস 1 কে করলে মাইনাস 1 ফেরত পাবো, আই কে করলে আই ফেরত পাবো, মাইনাস আই কে করলে মাইনাস আই ফেরত পাবো, সেই জন্য 1 হয়ে গেল আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 1 ইজ দা আইডেন্টিটি। নেক্সট ইনভার্স খুঁজবো। এবার দেখবো সেটের মধ্যে কোথায় কোথায় 1 আসছে। তো এই একটা 1, তারপরে 1 আসছে এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তো এবার 1 এর ইনভার্স যে হবে সেটা হবে 1, কারণ এখানে 1 এর জন্য 1 এই 1 আসছে। নেক্সট মাইনাস 1 এর ইনভার্স হবে মাইনাস 1, কারণ মাইনাস 1 মাল্টিপ্লাই করে 1 আসে। তাহলে মাইনাস 1 এর যে ইনভার্স সেটা হবে মাইনাস 1। নেক্সট আই এর ইনভার্স হবে মাইনাস আই, কারণ আই আর মাইনাস আই কে মাল্টিপ্লাই করেই আসে 1, তাহলে আই এর ইনভার্স হচ্ছে মাইনাস আই। নেক্সট নেক্সট হচ্ছে গিয়ে মাইনাস আই এর ইনভার্স। এবার মাইনাস আই এখানে, আই এখানে, তো মাইনাস আই এর ইনভার্স হবে আই। বাস ইনভার্স প্রপার্টি স্যাটিসফাই করে গেল। তো যেহেতু সবগুলো স্যাটিসফাই করে গেল তার মানে কি এটা হয়ে গেল একটা গ্রুপ। আর মাথায় রাখবি মাল্টিপ্লিকেশন যে হয় না সেটা অলওয়েজ কমিউটেটিভ হয়। মাল্টিপ্লিকেশন সবসময় কমিউটেটিভ অপারেশন একটা, সেই জন্য কমিউটেটিভও হয়ে গেল। এবার কি এটা একটা গ্রুপ চলে আসলো। নেক্সট এটা কি হয়ে গেল, একটা অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে গেল যেহেতু কমিউটেটিভ হয়। নেক্সট নাম্বার 3, এই সেটের মধ্যে কটা এলিমেন্ট, সেটের মধ্যে টোটাল 4টা এলিমেন্ট, সেই জন্য এটা হয়ে গেল একটা ফাইনাইট গ্রুপ। তিনটাকে যদি একসাথে আমরা অ্যাড করে নিয়ে বলি ফাইনালি কি বলবো, এটাকে বলবো একটা ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে এই সেট মাল্টিপ্লিকেশনের আন্ডারে হয়ে গেল ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ। আরেকটা কথা মাথায় রাখতে হবে, যদি একটা গ্রুপ ফাইনাইট গ্রুপ হয় সেক্ষেত্রে
সেই গ্রুপের যে অর্ডার হয় না, এখানে ও অফ এস হবে, সেটা হবে ওই গ্রুপের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। তো এই গ্রুপের মধ্যে কতগুলো এলিমেন্ট, এই গ্রুপের মধ্যে 4টা এলিমেন্ট হয়, সেই জন্য এই গ্রুপের অর্ডার হবে 4, যেহেতু এটা 4টা এলিমেন্টকে কন্টেইন করে। সেম এটা আরেকটা হয়, এখানে বলা হচ্ছে একটা সেট Z3 নেওয়া হচ্ছে। মাথায় রাখবি Z3 যে হয় না, সেই Z3 এর মধ্যে যে এলিমেন্ট হয় তাকে বলে 0 বার, 1 বার, 2 বার। তো এর কম্পোজিশন টেবিল আমরা বানাবো, বানায় দেখবো কি এটা হয়ে যাচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। অবভিয়াসলি এটা একটা ফাইনাইট গ্রুপও হচ্ছে। তো আমরা যদি বলি অর্ডার অফ Z3 কত হবে, সেটা যাবে 3, যেহেতু এর মধ্যে 3টা এলিমেন্ট কন্টেইন করে। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এটা কমিউটেটিভ কেন হবে, কারণ এই ডায়াগোনাল বরাবর, প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হয় এটাকে, এই ডায়াগোনাল বরাবর আমি যদি দেখি এই পাশে 0 0, আচ্ছা এটা ব্যাপার তো আলাদা। যদি আমি এমনি নর্মালি দেখি, এই বরাবর আমি একটা ডায়াগোনাল কাইটে নিলাম। এবার এই পাশে কি 1 1 মিলে গেল, 2 2 মিলে গেল, 0 0 মিলে গেল, তার মানে কি হয়ে গেল এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ। তো এইভাবে এগুলো করতে হয়। নেক্সট গ্রুপ ইজ Kleins 4 গ্রুপ। Kleins 4 গ্রুপ। এবার Kleins 4 গ্রুপ কাকে বলা হয়? সো হোয়াট ইজ Klein 4 গ্রুপ? তো Kleins 4 গ্রুপ যে হয়, এই গ্রুপের মধ্যে টোটাল 4টা এলিমেন্ট এক্সিস্ট করে। আমরা একটা সেট ধরে নিচ্ছি, লেট S ইকুয়াল টু E, A, B, C, where E is the identity element. তো বেসিক্যালি Kleins 4 গ্রুপে কি হয়, Kleins 4 গ্রুপের মধ্যে এরকম 4টা এলিমেন্ট থাকে, একটার নাম হচ্ছে E, একটার নাম A, একটার নাম B, একটার নাম হচ্ছে C। আচ্ছা, এলিমেন্ট, দেন S, not is an abelian group where the binary composition not is defined by, কি করে এটা ডিফাইন করা হয়, এটা ডিফাইন করা হয় এভাবে, এরকম একটা কম্পোজিশন টেবিল হয়। এবার এখানে কি থাকে, এখানে থাকে অপারেশন নট, এর মধ্যে থাকবে E, A, B, C, এর মধ্যে থাকবে E, A, B, C। এবার E আর E কে কম্পোজিশন করলে সেটা ফেরত দিবে E। এবার E যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, তার সাথে অন্য কিছু কম্পোজ করলে কি সেম জিনিসই ফেরত আসবে, A, B, C, এখানে আসবে A। এবার মাথায় রাখবো, এখানে যখন আমরা A আর A কে কম্পোজ করব না, বেসিক্যালি A আর A কে কম্পোজ করার মানে কি, A কম্পোজে এটাকে বেসিক্যালি বলা যেতে পারে A পাওয়ার 2। একে কিন্তু A স্কয়ার বলবো না, স্কয়ার ব্যাপারটা আলাদা, একে বলা হয় A পাওয়ার 2। A পাওয়ার 2 মানে কি, দুটা A কে কম্পোজ করা হচ্ছে। তো A পাওয়ার 2 যে হয় সেটা আসে E, এটা মনে রাখতে হবে E। সেম ভাবে B এর পাওয়ার 2 করলেও E আসবে, C এর পাওয়ার 2 করলেও E আসবে। এবার A এর পাওয়ার যদি আমি B করি তাহলে কি আসবে, A এর পাওয়ার বলতে A কম্পোজিশন B করলে কি আসে, সেক্ষেত্রে আসবে C, A কম্পোজিশন C করলে আসবে B। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা সেম জিনিসকে কম্পোজ করব সেটা আমাকে E ফেরত দিবে। যখন আমরা ডিফারেন্ট জিনিসকে কম্পোজ করব, এই যে দুটা ডিফারেন্ট এলিমেন্ট আছে সেটা বাদ দিয়ে 3 নাম্বার যে এলিমেন্টটা পড়ে থাকে মানে C, এটা ফেরত দিবে। সেম ভাবে আমি যদি B কম্পোজিশন C করি, এ ফেরত দিবে A, এরকম হবে। তো সেম ভাবে B কম্পোজিশন E করলে এটা দিচ্ছে B, B কম্পোজিশন A করলে ফেরত দিচ্ছে C,
বি কম্পোজিশন সি করলে ফেরত দিচ্ছে এ। মানে বেসিক্যালি যেই দুটোকে আমরা কম্পোজ করব সেই দুটোকে বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকে সেটাকে আমরা এখানে লিখবো। তাহলে সি কম্পোজিশন ই করলে আসবে সি, যেহেতু ই আইডেন্টিটি এলিমেন্ট। সি আর এ কে নিলে আসবে বি, সি আর বি কে নিলে আসবে এ। এটাই হচ্ছে ক্লেইন্স ফোর গ্রুপ। তো ক্লেইন্স ফোর গ্রুপ জিজ্ঞাসা করলে কি করবো, আমরা লিখে দেবো যে লেট এস ইকুয়াল টু এত, যেখানে ই মানে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এবার এস কমা নট কি একটা অ্যাবিলিয়ান গ্রুপ হয় একটা বাইনারি কম্পোজিশনের আন্ডারে, যেটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে। এটাকেই বলা হয় ক্লেইন্স ফোর গ্রুপ। আচ্ছা, এবার এটার মধ্যে কি বিশেষত্ব আছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল দেখ এর মধ্যে যা যা এলিমেন্ট ছিল, এখানে যা যা এলিমেন্ট আসে ই এ বি সি বা যেগুলো আসছে সব এলিমেন্ট কি এই এস সেটের মধ্যেই তো বিলং করে। তার মানে বলতে পারবো কি এটা একটা ক্লোজ গ্রুপ, বা এটাকে বলতে পারবো একটা গ্রুপ ওয়েট। হেয়ার all the elements in composition table belongs to S. So S comma star is a group word. তো ফার্স্ট অফ অল গ্রুপ ওয়েট হয়ে গেল। নেক্সট অ্যাসোসিয়েটিভ। এবার এর মধ্যে দেখা যাবে যে আমরা যদি কোনো এলিমেন্টকে তুলে নিই সেটা কি হবে, অলওয়েজ অ্যাসোসিয়েটিভই আসবে। S comma star is also is associative, বা S comma star না, star is associative over S। চাইলে আমরা চেক করে দেখতেই পারি, লাইক আমি এরকম করব A কম্পোজিশন বি কম্পোজিশন সি করব, করলে কি আসবে বি কম্পোজিশন সি করলে এ আসবে, তাহলে এ কম্পোজিশন এ কত ই আসে। সেম ভাবে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি করব, তো এ কম্পোজিশন বি করলে কি সি আসবে, সি কম্পোজিশন সি এটাও ই আসে। এরকম করে সবগুলো আমরা চেক করে দেখতে পারি। এবার সবগুলোতে চেক করা পসিবল না, দাদা এটা সেজন্য স্টার হবে না নট হবে? নট হবে, এটা নট হবে। তো এরকম করে সবগুলোতে চেক করে দেখা পসিবল না, সেই জন্য আমরা কি করব, এটাকে সিম্পলি লিখে দেবো যেটা অ্যাসোসিয়েটিভ ওভার এস। এবার যদি 6 মার্কসের হয় তাহলে সবার জন্য চেক করে দেখবো, 3 মার্কসের হলে এটুকু লিখে ছেড়ে দেবো, এরকম করে চেক করে দেখবো। নেক্সট নাম্বার 3, আইডেন্টিটি এলিমেন্ট। ধরে নিচ্ছি ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। নেক্সট ইনভার্স প্রপার্টি। এখানে আইডেন্টিটি এলিমেন্ট এ এর ঘরে কোথায় আসে দেখবো, সেটা আসে এখানে, বি এর ঘরে আসে এখানে, সি এর ঘরে আসে এখানে। তো এখান থেকে আমরা বলতে পারি এ যে আছে এর ইনভার্স কোথায় আসছে, এ কলামেই আসছে, সেই জন্য এ এর ইনভার্স এ নিজেই। বি এর ইনভার্স কোথায় আসছে, বি তে। সি এর ইনভার্স কোথায় আসছে, সি তে। তার মানে এ এর ইনভার্স, বি এর ইনভার্স, সি এর ইনভার্স সবগুলো কি হলো, এ বি সি এগুলোই আসলো, যেগুলো ওই সেটের মধ্যেই বিলং করে। তার মানে ইনভার্স প্রপার্টি স্যাটিসফাই করলো, স্যাটিসফাইড। নেক্সট এবার দেখবো কমিউটেটিভ কি করে হচ্ছে। তো কমিউটেটিভের জন্য এর ডায়াগোনাল বরাবর এরকম একটা দাগ দিয়ে দেখবো আমরা। এবার অঙ্কের সময় দাগ দিব না, এটাকে মনে মনে কল্পনা করব। তো এর দুই পাশে কি এ আছে, এর দুই পাশে কি সি আছে, এর এই পাশে কি বি আছে সেম ডিস্টেন্সে, আবার এর দুপাশে বি আছে, এর দুপাশে এ আছে, এখানে আবার সেম ডিস্টেন্সে সি চলে আসলো। তো দেখা যাচ্ছে কি দুই সাইড একদম সেম আইডেন্টিক্যাল, মাঝখান থেকে দুই পার্টিশনে কি হচ্ছে, সেম দুটো পার্টিশনে ভাগ করে দেওয়া যাচ্ছে। নেক্সট তাহলে কি লিখবো এখানে, কমিউটেটিভের জন্য the table is identical বা symmetrical বলা হয় এটাকে, symmetrical along principal diagonal, principal
ডায়াগোনাল, যেহেতু প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর হয়ে যাচ্ছে সিমেট্রিক্যাল, তার মানে হয়ে গেল সো এস কমা স্টার এস কমা নট ইজ অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ। এটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে গেল। এবার সাথে সাথে এই গ্রুপের মধ্যে কি টোটাল 4টা এলিমেন্ট ছিল, এস কন্টেইনস 4 এলিমেন্টস, যেটাকে আমরা গুনতে পারলাম 4টা এলিমেন্ট। সো এস কমা স্টার ইজ এ ফাইনাইট অ্যাবেলিয়ান গ্রুপ। এবার যদি কোনো গ্রুপ ফাইনাইট হয় তার অর্ডার এক্সিস্ট করে, সো অর্ডার অফ এস, এটাকে ডিনোট করা হয় ও অফ এস, অনেক সময় ডিনোট করা হয় মড অফ এস দিয়ে, এটা হয়ে যাবে 4। হ্যাঁ, দ্যাটস অল। এটাই হচ্ছে প্লেনস 4 গ্রুপ। নেক্সট সিমেট্রিক্যাল গ্রুপ। সিমেট্রিক্যাল গ্রুপ, তো সিমেট্রিক্যাল গ্রুপ বোঝার জন্য আমাদের বুঝতে হবে পারমিউটেশন মানে কি। এবার পারমিউটেশন অলরেডি ক্লাস দেওয়া আছে। পারমিউটেশন মানে কি, বেসিক্যালি এক টাইপের ম্যাপিং, বা বলতে গেলে এক টাইপের বাইজেক্টিভ ম্যাপিং, তাকে বলা হয়তো পারমিউটেশন। তো ওটাকে আমরা একটা স্পেশাল ফর্মে লিখতাম, তো ওটা লাগবে এখানে আর কি। তো হোয়াট ইজ সিমেট্রিক গ্রুপ? লেট এস বি দা set of all permutations on the set 1 to ... up to n, মানে n সংখ্যক এলিমেন্ট নিয়ে তাদের মধ্যে পারমিউটেশন বানাবো আমরা। এবার আমরা আগে করছিলাম 1 2 3, এটা এরকম যদি করি তার মধ্যে একটা পারমিউটেশন হতে পারে 3 2 1, এরকম টোটাল কতগুলো, এই সেটের মধ্যে 3টা এলিমেন্ট ছিল, তো এর মধ্যে টোটাল 3 ফ্যাক্টোরিয়াল মানে 6টা এরকম পারমিউটেশন পাওয়া পসিবল ছিল। তো এবার যদি সেটের মধ্যে আমরা n সংখ্যক এলিমেন্ট নিই, তার মধ্যে কি টোটাল n ফ্যাক্টোরিয়াল এরকম পারমিউটেশন পাওয়া পসিবল। তো এত দেন S forms a non-commutative group for n greater than equal to 3। এটা কি করবে, এটা নন কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে। এবার নন কমিউটেটিভ কেন, সেটা তো করে দেখতে হবে কেন হচ্ছে, সেটাও দেখাবো আমি কেন হবে। এটা কি, এটা নন কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে, আর অবভিয়াসলি এটা একটা ফাইনাইট গ্রুপ হবে। দিস গ্রুপস, আচ্ছা নন কমিউটেটিভ গ্রুপ আন্ডার অপারেশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন of permutation। multiplication of permutations। এবার this group is called symmetric group। এই গ্রুপকে বলা হয় সিমেট্রিক গ্রুপ। তো সিমেট্রিক গ্রুপ কাকে বলে, প্রথমত আমরা কিছু এলিমেন্ট নেব 1 2 3 আপ টু n, এরকম n সংখ্যক এলিমেন্ট থাকবে, n এর ভ্যালু 10 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, যত ইচ্ছা হতে পারে। এই এলিমেন্ট গুলোকে নিয়ে যতগুলো এরকম পারমিউটেশন বানানো পসিবল, সেই সব পারমিউটেশন গুলোকে কি করব, একটা জায়গাতে আমরা সুন্দর করে সাজায় রাখবো। সাজায় রাখার পর যে সেটটা পাওয়া যাবে সেই সেটকে নাম দেবো এস। এই যে এস, এটা কি করে, একটা গ্রুপ ফর্ম করে, যেটা হয় একটা নন কমিউটেটিভ গ্রুপ। এই যে নন কমিউটেটিভ গ্রুপ, একেই বলা হয় বেসিক্যালি সিমেট্রিক গ্রুপ। আমি এরকম যদি করি 1 2 3, এরকম 3টা এলিমেন্ট নিয়ে এর মধ্যে কি টোটাল 6 টাইপের পারমিউটেশন পাওয়া পসিবল, এরকম করে লিখতে পারি আমরা 1 2 3 1 2 3, এটা একটা পারমিউটেশন, 1 2 3 3 2 1, এটা একটা পারমিউটেশন, এরকম করে টোটাল 6টা পারমিউটেশন পাওয়া পসিবল। এই যে 6টা পারমিউটেশন, এদেরকে যদি সাজায় নিয়ে আমি একটা জায়গায় রাখি, সেই যে জায়গাটা তার নাম যদি আমি দিই এস, এই যে এস সেটা কি করবে, একটা গ্রুপ ফর্ম করবে, যে গ্রুপটা হবে নন কমিউটেটিভ গ্রুপ। আর গ্রুপ কেন ফর্ম করবে, কিভাবে ফর্ম করবে, সে তার মধ্যে ওই 4টা প্রপার্টি স্যাটিসফাই করবে, ক্লোজার প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি আর ইনভার্স।
এটা করার পর একটা গ্রুপ ফর্ম করবে, সেই গ্রুপটার নাম হচ্ছে সিমেট্রিক গ্রুপ। আচ্ছা, তো এবার এটাকে কি করে করব? তো বেসিক্যালি এখান থেকে কি হয়, n এর জন্য খুব একটা সেরকম কোনোদিন আসে না, 3 এর জন্য এখান থেকে জিজ্ঞাসা করে যদি n = 3 হয় তখন কি হবে। এটা আস্তে কথা বল না, ডিস্টার্ব হচ্ছে আমার। এইবার যেহেতু এটা একটা সিমেট্রিক গ্রুপ যে হয় সেটা কি একটা ফাইনাইট গ্রুপ, তার মানে এর একটা অর্ডারও থাকবে। নাও এস, এই যে গ্রুপটা আছে না, এটাকে বেসিক্যালি ডিনোট করা হয় এস এন দিয়ে যদি এর মধ্যে n সংখ্যক এলিমেন্ট থাকে। নাও এস এন কন্টেইনস, এটাকে এসএনও লিখতে পারি, এসও লিখতে পারি। এসএন লিখলে আরো বেশি ভালো করে বোঝা যায় যে এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। তো এসএন কন্টেইনস n ফ্যাক্টোরিয়াল এলিমেন্টস, সো অর্ডার অফ এসএন এটা কত হবে, এটা হবে n ফ্যাক্টোরিয়াল। এবার কোশ্চেন হইতে পারে অর্ডার অফ S3 কত, মানে সিমেট্রিক গ্রুপ অফ অর্ডার কত হবে, এটা সিমেট্রিক গ্রুপ which contains the permutations from the set 1 to 3। যদি এটা হয় এর যে অর্ডার হবে সেটা হবে 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে হয় 3 × 2 × 1, তার মানে 6। তো এইভাবে বার করতে, এরকম ছোটখাটো কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করে এখান থেকে। তো এটার প্রুফে আমি যাচ্ছি না, প্রুফ করার দরকার নাই, সিম্পল আমি এখান থেকে S3 এর জন্য একটা জিনিস করাচ্ছি। নাও সিমেট্রিক গ্রুপ S3 এটা করাচ্ছি। এবার আচ্ছা, তো আমি কি করলাম, আমি বললাম যে S = সাপোজ 1 2 3, এটা ধরে নিচ্ছি। নাও the permutations, the possible permutations on set S is, এবার কি কি পারমিউটেশন আসতে পারে। ফার্স্ট অফ অল আসতে পারে 1 2 3 সেম টু সেম 1 2 3 এরকম আসতে পারে। নেক্সট আসতে পারে কি 1 2 3 নিচে কিছু একটা চেঞ্জ করলাম, সাপোজ আমি করে দিলাম এটাকে এক ঘর আগায় দিলাম, এখানে 1 লিখতাম সেই জায়গায় এখানে লিখলাম 2, তারপরে 3, তারপরে 1 লিখলাম। আরেকটা করতে পারি 1 2 3 এখানে 3, এখানে 1, এখানে 2। মানে সিম্পলি কি হচ্ছে, এরকম তিনটা পজিশন আছে, তিনটা পজিশনের মধ্যে প্রথমবার 1 2 3 লিখে দিলাম, তারপরে কি করলাম এটাকে রিভার্স করে এই অর্ডারে নিয়ে আসলাম। প্রথমে তাহলে চলে আসলো 2, তারপরে 3, এক ঘর আগায় গেলে এটা আসলো 1, তারপরে কি করলাম এটাকে আবার রিভার্স করে দিলাম, তাহলে সামনে চলে আসলো 3, তারপরে 1, আর পিছনে চলে আসলো 2, এইভাবে লিখলাম এটাকে। তো এই যে এটা যে হয় একে বলা হয় বেসিক্যালি রো 0, একে বলা হয় রো 1, একে বলা হয় রো 2, রো 3, নেক্সট আসবে রো 4, নেক্সট আসবে রো 5। এবার রো 3 এর জন্য কি করতে হয়, রো 3 এর জন্য 1 2 3 থাকলো, 1 এর নিচে 1 কে ফিক্স রেখে এটাকে 3 এটাকে 2 করে দিতে হয়, এটা অলরেডি করানো হয়েছে। নেক্সট রো 4 এর জন্য এর নিচে 2 কে ফিক্স রাখতে হয় আর এর মধ্যে চেঞ্জ করে দিতে হয়। আর রো 5 এর জন্য 1 2 3 থাকলো, এখানে 3 এর নিচে 3 কে ফিক্স করে এর মধ্যে ভ্যারি করে দিতে হয়। তো এরকম আসলো রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5, এটা আসলো। এবার এটার আমরা কম্পোজিশন টেবিল বার করব। the composition table for S3, S3 কি, S3 এর মধ্যে থাকবে রো 0 রো 1 এরকম করতে করতে টোটাল থাকবে রো 5 অবধি is। আচ্ছা, কম্পোজিশন টেবিল ফর এত আন্ডার মাল্টিপ্লিকেশন অফ পারমিউটেশন is, এটা কি আসবে। এবার এটাকে একটা জিনিস হয় আমরা যেটা আমাদের
কি বলে ওটাকে, যেটা আমাদের যেভাবে নর্মালি আমরা মাল্টিপ্লিকেশন করি সেভাবে এটাকে মাল্টিপ্লাই করে করে টোটাল এখানে আসবে হচ্ছে 5 টোটাল 25টা পারমিউটেশন মাল্টিপ্লাই করে কি আসে সেটা লিখে নিয়ে করব, সেটা একটা হইতে পারে। আরেকটা হইতে পারে একটা শর্টকাট ট্রিক, সেটা আমি শিখাই দিচ্ছি, সেটা ইউজ করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু এর জন্য না, অর্ডার 4x4 এর জন্য কিছু ট্রিক হয়, কিন্তু 4 কোনোদিন দেয় না। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 এইবার তো যেটা হয় এখানে মাল্টিপ্লিকেশন হবে, এখানে হবে রো 0 রো 1 রো 2 রো 3 রো 4 রো 5, রো 0 রো 1 রো 2 রো 3 রো 4, আরেকটা লাগবে, তো প্রথমত এটা লিখে নিচ্ছি রো 0, কারণ রো 0 যে হয় সেটাকে বলা হয় আইডেন্টিটি পারমিউটেশন, তো সেটা কারোর সাথে মাল্টিপ্লাই করলে তো সেমই আসবে, সেটাতে শেখানোর কিছু নেই, যা আছে তাই থাকলো। এখানেও সেম, রো 0 সাথে মাল্টিপ্লাই হচ্ছে, রো 1 রো 2 রো 3 রো 4, নিচে আসবে রো 5। এত অব্দি কোনো ডাউট? না না এবার যখন আমরা প্রথমটার জন্য করব, একটা এখানে অর্ডার আমরা মেনটেন করব, সেটা হচ্ছে 1 0 2, এটা সাইক্লিক অর্ডার মেনটেন করব, 0 এর পরে আসবে 1, তারপরে 2, তারপর আবার 0 ফেরত দেবে। তো এখানে 0 এর পর 1 আসছে, 0 এর পরে 1, তারপরে 2 আসছে, তো এবার 1 থেকে শুরু হচ্ছে, তার মানে 1 এর পর কি আসবে, 2 আসবে। এবার দেখ 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 0 হচ্ছে, 0 থেকে 1 হচ্ছে, মানে আমাদের মধ্যে এই তিনটা নাম্বারই থাকবে 1 2 0 1 2, 0 থেকে 1 এ যাব, 1 থেকে 2 তে যাব, 2 থেকে আবার 0 তে আসবো, আবার 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 0, এটা মেনটেন করব। তো 1 হইলো, 2 হইলো, নেক্সট আসবে কি, নেক্সট আসবে 0, তারপর আবার এখানে 2 হইলো, আসবে 0, 0 এর পর কি আসে, 0 এর পর আসে 1, এটা কমপ্লিট। নেক্সট এই যে সাইডটা থাকবে না, এই যে নিচের যে পার্টটা আমি হাইলাইট করে দিচ্ছি, এই পার্টটা, এই যে টোটাল 9টা এখানে থাকলো, এই 9টা আর এখানে যে টোটাল 9টা থাকলো, এই টোটাল 9টার মধ্যে ইউজ হবে এই লটা। খালি তোকে মনে রাখতে হবে স্টার্ট কোথা থেকে করতে হচ্ছে। তো এখানে স্টার্ট করলাম আমরা রো 0 থেকে, তো রো 0 রো 1 রো 2, এখানে স্টার্ট করব আমরা সেম রো 0 থেকে, রো 0 রো 1 রো 2, তাহলে যেখান থেকে শেষ হচ্ছে সেম জিনিস এখানে শুরু করতে হবে। এখানে শেষ হচ্ছে কোথায়, রো 2 তে, তো আমি শুরু করলাম রো 2 দিয়ে, এখানে শেষ হচ্ছে রো 2 দিয়ে, শুরু করলাম রো 2 দিয়ে, রো 2 পর কি আসবে, রো 2 পর আসবে আবার রো 0, তারপর আসবে রো 1, এবার এখানে শেষ হচ্ছে কি দিয়ে, শেষ হচ্ছে রো 1 দিয়ে, এখানে শুরু করব রো 1, রো 1 এর পর আসবে সেম রো 2 রো 0। নেক্সট হচ্ছে পরের পার্টটা, এবার সেম করব 3 4 5, 3 থেকে যাব 4 এ, 4 থেকে আসবো 5 এ, 5 থেকে আসবো আবার 3 এ, তো রো 3 রো 4 রো 5 আছে।
এখানে করে দেবো রো 3 পর কি আছে, রো 3 পর আছে রো 4, রো 4, রো 4 এর পর রো 5, রো 5, আবার এখানে রো 4 থেকে শুরু হইলো, রো 4 এর পরে রো 5, তারপরে রো 3, এখানে রো 3, রো 4। এই পার্টটা বোঝা গেল? হ্যাঁ নেক্সট, এখানে শেষ হচ্ছে কত দিয়ে, শেষ হচ্ছে রো 5 দিয়ে, শুরুও করবো এখানে রো 5, রো 5 এর পর কি আসবে, রো 3, তারপরে রো 4, রো 4 দিয়ে শেষ হইলো, শুরু করবো রো 4 দিয়ে, রো 4, রো 5, রো 3। এটাই হচ্ছে আমার কমপ্লিট কম্পোজিশন টেবিল। তো বেসিক্যালি কি করলাম, এটা আমরা খুব শর্টকাটে এটা বার করে ফেলতে পারলাম। যদি এটা না করতাম, আমরা এই ট্রিকটা যদি ইউজ না করি, তাহলে আমাদের কি অসুবিধা হবে। লাইক আমি করতে যাচ্ছি রো 2 আর রো 2 কে গুণ করলে কত আসে সেটা আমি বার করতে যাচ্ছি। তো আমাকে কি করতে হবে, রো 2 ইন্টু রো 2 লিখতে হবে। এবার রো 2 মানে কি, রো 2 মানে হচ্ছে 1 2 3 3 1 2, আবার রো 2 মানে 1 2 3 3 1 2, এটা করতে হবে। এবার 1 যাচ্ছে 1 2 3, 1 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 1 এ, 1 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 2 তে, 2 যাচ্ছে 1 এ। তো যেটা পাওয়া গেল এখান থেকে, সেই জিনিসটা কি, এই জিনিসটা পাওয়া গেল, এটার নাম কি, এটার নাম হচ্ছে রো 1। তো এইভাবে আমাকে এটা বার করতে হইতে পারতো, কিন্তু এখানে দেখ অটোমেটিকলি রো 1 চলে আসলো, কোনো এফোর্ট না দিয়ে, খালি একটা শর্ট ট্রিক ইউজ করে। তাহলে এইভাবে আমরা এর কম্পোজিশন টেবিল বার করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে কম্পোজিশন টেবিল কেন বার করলাম। কম্পোজিশন টেবিল বার করার কারণ হচ্ছে, এবার যদি জিজ্ঞাসা করে S3 একটা গ্রুপ হবে, সেটা প্রুভ করে দেখাও। যদি বলে S3 একটা গ্রুপ, সেটা প্রুভ করে দেখাও, আমরা কি করে প্রুভ করব, তখন সিম্পল, ওই যে আমাদের যে ল গুলো হয় সেগুলো দেখবো। এখানে এখানে দেখবো যে যত কিছু আসছে সবগুলো কি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো। নেক্সট বলবো যে পারমিউটেশন যে হয় সেটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে। নেক্সট বলবো আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে রো 0। তারপরে ইনভার্স কি হবে, রো 1 এর ইনভার্স, দেখ রো 1 এর মধ্যে কোথায় রো 0 আসে, এই জায়গাতে আসছে, তো রো 1 এর ইনভার্স হবে রো 2। নেক্সট রো 2 এর ইনভার্স হবে রো 1। এরকম করে করে যা যা আমাদের চেক করতে হয় সেগুলো চেক করতে পারবো। তাহলে হয়ে গেল আমাদের সিমেট্রিক্যাল গ্রুপ। নেক্সট হচ্ছে অল্টারনেটিং গ্রুপ। অল্টারনেটিং গ্রুপ, এবার পারমিউটেশন পড়ানোর সময় একটা জিনিস বলছিলাম, একটা পার্ট হয় যাকে বলা হয় ইভেন পারমিউটেশন, আর একটাকে বলা হয় অড পারমিউটেশন। এবার অল্টারনেটিং গ্রুপে ওই পার্টটা লাগবে। তো আমি বলে দিচ্ছি দ্য সেট অফ অল ইভেন পারমিউটেশন, the set of all even permutations on the set 1 2 up to n forms a non-commutative group under multiplication of permutation। আচ্ছা, আগে কি ছিল, আগে ছিল SN। SN মানে কি ছিল, সিমেট্রিক্যাল গ্রুপ। সিমেট্রিক্যাল গ্রুপের মধ্যে কি আসতো, যত টাইপের পারমিউটেশন পসিবল সেই পারমিউটেশন গুলোকে নিয়ে একটা গ্রুপ ফর্ম করতাম। এবার এই গ্রুপের মধ্যে থেকে যেগুলো ইভেন পারমিউটেশন, সেই ইভেন পারমিউটেশন গুলোকে নিয়ে যদি আমি আলাদা একটা জায়গার মধ্যে এরকম সেট করে দিই, এই যে সেটটা আসবে সেকে বলা হয় অল্টারনেটিং গ্রুপ বা AN। তো দিস ইজ AN। এবার এই রিলেটেড একটা জিনিস লিখতে হবে, permutations when n greater than equal to 4। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে বোঝা গেল যে অল্টারনেটিং গ্রুপ হওয়ার জন্য তার যে যেই সেট থেকে
সেখানে পারমিউটেশন আনতে হবে সেই সেটের মধ্যে অ্যাটলিস্ট 4টা এলিমেন্ট থাকতে হবে। যেরকম সিমেট্রিক গ্রুপে কি 3টা এলিমেন্ট থাকলেও রোজ ওই 3টা এলিমেন্ট ইউজ করে আমরা বানাইতে পারতাম, কিন্তু এক্ষেত্রে ওটা চলবে না, এখানে মিনিমাম 4টা লাগবে। এটা একটা পয়েন্ট এখানে। দিস গ্রুপ is called alternating group and is denoted by an, a for alternating, n for ওর মধ্যে কতগুলো এলিমেন্ট আলা পারমিউটেশন নেওয়া হচ্ছে সেটা হচ্ছে n। এবার এর যে অর্ডার হয় না, এর অর্ডার হয় বেসিক্যালি একটা সেটের মধ্যে কতগুলো পারমিউটেশন ফর্ম করা পসিবল একটা সেটের উপরে, সেটা হয় ওই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে তার ফ্যাক্টোরিয়ালের সমান। তো n সংখ্যক এলিমেন্ট থাকলে তার মধ্যে n ফ্যাক্টোরিয়াল পারমিউটেশন পাওয়া পসিবল। কিন্তু তার মধ্যে থেকে আমরা যদি ইভেন পারমিউটেশন শুধু নিই, এবার ইভেন পারমিউটেশন কতগুলো হয়, যতগুলো অড হয় তার সমান। তার মানে n ফ্যাক্টোরিয়ালের মধ্যে অর্ধেক থাকে ইভেন, অর্ধেক থাকে অড। সেই জন্য এর অর্ডার কি হবে, এর অর্ডার হবে n ফ্যাক্টোরিয়াল বাই 2, কারণ an এর মধ্যে এতগুলো এলিমেন্টই পসিবল। নেক্সট, some problems. Write down question number 1. In a group G, not A composition B তার যদি স্কোয়ার করি সেটা আসবে A স্কোয়ার কম্পোজিশন B স্কোয়ার। এবার এখানে স্কোয়ার মানে কি বোঝায়, স্কোয়ার মানে বোঝাচ্ছে A স্কোয়ার মানে কিন্তু A গুণ A করলে যেটা হয় তার মানে সেরকম না। আমি যদি বলি 2 স্কোয়ার গ্রুপ থিওরিতে, তার মানে কিন্তু 2 স্কোয়ার মানে 4 আসবে না, 2 স্কোয়ার মানে আসবে কি 2 কম্পোজিশন 2। তো A স্কোয়ার মানে এখানে A কম্পোজিশন A, এটা বুঝতে হবে। তো যদি এরকম হয়, ইফ ইন এ গ্রুপ দিস হোল্ডস, এই প্রপার্টি যদি হোল্ড করে, দিস হোল্ডস ফর অল A, B belongs to G, prove that the group is abelian. যদি এই প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে বলবো কি, তাহলে বলবো এই গ্রুপটা হবে একটা অ্যাবেলিয়ান গ্রুপ। সলিউশন, লেট A, B this belongs to G, G থেকে যে কোনো দুটো এলিমেন্ট তুলে নিলাম, and A composition B whole square equal to A square composition B square for all AB belongs to G। মানে আমি ধরে নিলাম দুটো এলিমেন্ট তুলে নিচ্ছি গ্রুপ থেকে, যে এলিমেন্ট গুলো এরকম টাইপের কিছু একটা স্ট্রাকচার ফর্ম করে। এখান থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা A স্কোয়ার মানে হচ্ছে A কম্পোজিশন A, তো আমি যদি বলি A কম্পোজিশন B তার স্কোয়ার, এর মানে বোঝাবে A কম্পোজিশন B তার সাথে কম্পোজিশন A কম্পোজিশন B, মানে এটাকে দুবার কম্পোজিশন করানো হচ্ছে, এর মানে এটা বোঝায়। তো এখান থেকে তাহলে লিখতে পারি A কম্পোজিশন B কম্পোজিশন A কম্পোজিশন B ইকুয়াল টু A স্কোয়ার কম্পোজিশন B স্কোয়ার। আচ্ছা A স্কোয়ার কম্পোজিশন B স্কোয়ার যা আছে সেখান থেকেও লিখতে পারি A কম্পোজিশন A কম্পোজিশন B কম্পোজিশন B। এবার এখান থেকে আমরা লিখতে পারি A কম্পোজিশন B কম্পোজিশন A কম্পোজিশন B। বেসিক্যালি কি করলাম, এই যে দুটো যে ব্র্যাকেট ছিল, এই যে দুটো ব্র্যাকেট যেহেতু এটা গ্রুপ হয় এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, তো আমরা এখানে নিয়ে আসলাম। যদিও এর মধ্যে আগে আরেকটা স্টেপ করতে হইতো, তো এটুকু করলেও ফাইন, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে লিখতে পারি এই টাইপের। এবার খুব ভালো করে যদি লক্ষ্য করি, এখানে A এখানেও A থাকলো, তো আমরা লেফট সাইডে দুটোই লেফট সাইডের এলিমেন্ট, তো আমরা এর মধ্যে যদি লেফট ক্যান্সেলেশন ল ইউজ করি, লেফট ক্যান্সেলেশন ল, লেফট ক্যান্সেলেশন ল ইউজ করলে আমরা এই দুটো এলিমেন্টকে সরাই দিতে পারি। তো এখানে আসলো বি কম্পোজিশন এ কম্পোজিশন বি, এর মধ্যে আসলো এ কম্পোজিশন বি কম্পোজিশন বি।
নেক্সট রাইট সাইডের দুটাতেই বি এলিমেন্টটা আছে, সেই জন্য আমি যদি এর মধ্যে ইউজ করি রাইট ক্যান্সেলেশন ল, তাহলে আমার রাইট সাইড থেকে সরে যাবে। তাহলে আসলো বি কম্পোজিশন এ ইকুয়াল টু এ কম্পোজিশন বি। এটা কার জন্য আসলো? সব এ কমা বি বিলংস টু জি এর জন্য। জি থেকে যে কোনো এ কমা বি যদি তুলে নিই, সব ক্ষেত্রে এরকম কিছু একটা আসে। তাহলে কি হয়ে গেল? তাহলে হয়ে গেল এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ। অ্যাবিলিয়ানের জন্য কি করতে হয়? এ কম্পোজিশন বি ইকুয়াল টু প্রুফ করতে হয় বি কম্পোজিশনে। তো আমরা প্রুফ করে ফেললাম, তাহলে হয়ে গেল এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ। দেয়ারফর জি কমা নট is an abelian group. Next question. Question number 2. If G comma not be a group in which A composition B তার কিউব, এটা ইকুয়াল টু আসবে A কিউব composition B কিউব and A composition B to the power 5, এটা আসবে A to the power 5 composition B to the power 5 for all A comma B belongs to G. Show that G is abelian. প্রুভ করতে হবে কি জি একটা অ্যাবিলিয়ান, মানে ওই সেম জিনিস এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশনে, এটা প্রুভ করতে হবে। সো সলিউশন, লেট জি নট বি এ গ্রুপ অ্যান্ড এ কমা বি বিলংস টু জি। এবার কি গিভেন আছে? গিভেন হচ্ছে এ কম্পোজিশন বি তার পাওয়ার 3, এটা সমান হচ্ছে এ এর পাওয়ার 3 কম্পোজিশন বি এর পাওয়ার 3, এটা হচ্ছে এক নাম্বার। এ কম্পোজিশন বি টু দি পাওয়ার 5, এটা দেওয়া a to the power 5 composition b to the power 5 for all ab belongs to g, এটা হচ্ছে 2 নাম্বার। আচ্ছা আগেরটা তো এটা লিখে দিচ্ছি, for all ab belongs to g। তো এটা আমাদের গিভেন। এবার প্রথম থেকে আমরা কি পাই? from 1 প্রথম থেকে আমরা পাচ্ছি a composition b তার কিউব, এটা সমান a কিউব composition b কিউব। তো এখান থেকে আমরা লিখতে পারি a composition b আর a composition b, সবগুলোর মাঝখানে কম্পোজিশন, এটা সমান লিখতে পারি a কম্পোজিশন a কম্পোজিশন a কম্পোজিশন b কম্পোজিশন b কম্পোজিশন b। এখান থেকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি ইউজ করি তাহলে আসবে a কম্পোজিশন b কম্পোজিশন a। বেসিক্যালি কি করলাম, এই দুটোর মধ্যে ব্র্যাকেট লাগা দিলাম, আবার সেম ভাবে এই দুটোর মধ্যে ব্র্যাকেট লাগা দেব কম্পোজিশন b। এখান থেকে আসলো a কম্পোজিশন, এই দুটোকে ইউজ করলে আসবে a স্কয়ার, এই দুটোকে ইউজ করলে আসবে b স্কয়ার কম্পোজিশন b। তো এখান থেকে চলে আসলো b কম্পোজিশন a কম্পোজিশন, যদি এই দুটোকে একসাথে নিয়ে নিই এটা চলে আসলো স্কয়ার, সামনে আসলো a পরে আসলো b, এখান থেকে আসলো a কম্পোজিশন a স্কয়ার কম্পোজিশন b স্কয়ার কম্পোজিশন b। নেক্সট যদি আমি বোথ ক্যান্সেলেশন ল ইউজ করি, বোথ ক্যান্সেলেশন ল, বোথ মানে লেফটও ইউজ করব রাইটও ইউজ করব, যদি বোথ ক্যান্সেলেশন ল ইউজ করি লেফট প্লাস রাইট, তাহলে কি হবে, এটা এটা ক্যান্সেল হয়ে গেল, এটা এটা ক্যান্সেল হয়ে গেল। তো এখান থেকে আমি ডিরাইভ করতে পারি বি কম্পোজিশন এ তার হোল স্কয়ার, এটা হয়ে যাচ্ছে
এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার, এটাকে দিচ্ছি আমি 3 নাম্বার নাম। নেক্সট, এবার 2 নাম্বার থেকে আমরা কি পাই? ফ্রম 2 নম্বরে দেওয়া এ কম্পোজিশন বি তার পাওয়ার 5, এটা হচ্ছে এ টু দি পাওয়ার 5 কম্পোজিশন বি টু দি পাওয়ার 5। তো এখান থেকে এ কম্পোজিশন বি কে আমরা কি করব? 5 বার লিখে দেব। এ কে লিখবো 5 বার, আর বি কে লিখবো 5 বার। বি হয়ে গেল 5 বার। এবার কি করব? সেম আগেরটার মতো এখান থেকে এ কে রাখলাম আর করে দিলাম। এবার এই যে বি কম্পোজিশনে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, টোটাল 4টা এরকম বি কম্পোজিশন এ দেওয়া। তো এটাকে মার্ক করে দিচ্ছি আমি। টোটাল এরকম 4টা দেখা যাচ্ছে। এই 4টাকে একসাথে নিয়ে আমি লিখতে পারি বি কম্পোজিশনে কতবার? 4 বার, সেই জন্য পাওয়ারে 4। সেম ভাবে এখান থেকেও এ কম্পোজিশন লিখতে পারি 4টা এ একসাথে, আবার 4টা বি একসাথে, তারপর আবার বি আলাদা। নেক্সট, এবার ক্যান্সেলেশন ল যদি ইউজ করি তাহলে আসবে বি কম্পোজিশনে তার পাওয়ার 4 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 কম্পোজিশন বি টু দি পাওয়ার 4। বেসিক্যালি কি করলাম? এর মধ্যে ইউজ করলাম ক্যান্সেলেশন ল। বোথ ক্যান্সেলেশন ল, তাহলে এটা চলে আসলো এরকম। এবার নেক্সট, এটাকে আবার আমরা ভাঙতে পারি। তো ওই পাশে ছিল বি কম্পোজিশনে তার পাওয়ার 4, তো এটাকে আমরা ভাঙে লিখতে পারি বি কম্পোজিশনে সেটার স্কোয়ার, আবার বি কম্পোজিশনে তার স্কোয়ার। এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার 4 কম্পোজিশন বি টু দি পাওয়ার 4। এবার বি কম্পোজিশনে তার হোল স্কোয়ার, এই যে পার্টটা বি কম্পোজিশনে তার হোল স্কোয়ার, এটা কি আসে? এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার। এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার আসছে। তো আমরা এখানে সেম ভাবে লিখে দিচ্ছি এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার। সেম ভাবে এখানেও লিখে দেবো এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার। আর এটা তো এটাকেও করে দিচ্ছি আমি এ স্কোয়ার কম্পোজিশন এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার। কি করে হচ্ছে এটা? বাই প্রপার্টি নাম্বার 3 ইউজ করে হচ্ছে। এবার এর মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি লাগাবো আবার। তাহলে এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার কম্পোজিশন এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। নেক্সট, এ স্কোয়ার কম্পোজিশন এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার। এটা কি করে আসলো? এটা আসলো অ্যাসোসিয়েটিভ ল দিয়ে। নেক্সট, এবার ক্যান্সেলেশন ল যদি ইউজ করি, দুটো ক্যান্সেলেশন ল ইউজ করলে কি আসবে? বি স্কোয়ার কম্পোজিশন এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার বাই ক্যান্সেলেশন ল, বোথ ক্যান্সেলেশন ল। এবার এটা মানে বি স্কোয়ার কম্পোজিশন এ স্কোয়ার, ব্র্যাকেট না দিলেও চলবে। এবার এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? একটা ইকুয়েশন দেওয়া ছিল, যে ইকুয়েশনে বলা ছিল নাম্বার 3 তে বি কম্পোজিশন এ তার স্কোয়ার, এর মানে হচ্ছে এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার, নাম্বার 3 তে যেটা দেওয়া ছিল। তো এখানে আমরা বসায় দিচ্ছি বি কম্পোজিশনে তার হোল স্কোয়ার।
ইউজ করলাম কি, ইউজ করলাম রুল নাম্বার 3 বাই 3। নেক্সট এটাকে করতে পারি বি কম্পোজিশন বি, কম্পোজিশন এ, কম্পোজিশন এ। এর মধ্যে করতে পারি বি কম্পোজিশন, বি কম্পোজিশন এ, বি কম্পোজিশন এ, কম্পোজিশন বি কম্পোজিশন এ, এরকম করতে পারি। তো বি কম্পোজিশন এটাকে করে দিচ্ছি বি কম্পোজিশনে, কম্পোজিশন এ। এখানেও সেম করব অ্যাসোসিয়েটিভ ল ইউজ করে, এরকম করে দিলাম, সাইডে লিখে দেবো অ্যাসোসিয়েটিভ। নেক্সট আবার যদি ক্যান্সেলেশন ল ইউজ করি, এখানকার বি কেটে যাবে, এখানকার এ কেটে যাবে। তাহলে ইউজিং বোথ ক্যান্সেলেশন ল, ইউজিং বোথ ক্যান্সেলেশন ল আমরা এগুলোকে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে ক্যান্সেল আউট করলে আমার ফাইনাল অ্যান্সারে আসবে বি কম্পোজিশনে, এখানে আসলো এ কম্পোজিশন বি ফর অল এ কমা বি বিলংস টু জি। আর এটাই তো আমাকে প্রুভ করতে হইতো। therefore G comma not is abelian।